নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার আল্লাহর কথা কানেও শুনেছেন, আমার আল্লাহকে চোখেও দেখেছেন। নবীজি নিজেই বলতেছেন রাইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, এই কথা যে ব্যক্তি বলবে সে মিথ্যুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি কি আপনার রবকে দেখেছেন? মুসলিমের হাদিস, নূরুন আন্না আরাহু, তিনি তো নূর, কিভাবে আমি তাকে দেখতে পাবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে সচক্ষে কি আল্লাহকে দেখেছিলেন? সরাসরি কি আল্লাহকে দেখেছিলেন নাকি দেখেন নাই? কোন শায়েখ বলতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহকে দেখেন নাই, আবার কোন শায়েখ বলতেছেন জি না, নবীজি সরাসরি সচক্ষে আল্লাহকে দেখেছেন। আসলে কোনটা সঠিক আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 10 জন আলেম রয়েছেন। এই 10 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কি সচক্ষে দেখেছেন নাকি সচক্ষে দেখেন নাই, এই বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, 2 নাম্বার শাইখ মতিউর রহমান মাদানী, 3 নাম্বার মুফতি আলাউদ্দিন জিহাদি, 4 নাম্বার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 5 নাম্বার শাইখ মুজাফফর বিন মহসিন, 6 নাম্বার শাইখ ইমাম হুসাইন, 7 নাম্বার মুফতি কাজী ইব্রাহিম, 8 নাম্বার ডক্টর আবুল কালাম আজাদ বাশার, 9 নাম্বার শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 10 নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই আল্লামা নুরুল ইসলাম অলিপুরির বক্তব্যটি শুনে আসি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 আসমানের উপরে গিয়া সচক্ষে জান্নাত দেখলেন, সচক্ষে জাহান্নাম দেখলেন, আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা বললেন। কিন্তু আল্লাহকে কথাবার্তা বলার সময় কি রকম দেখলেন এটার জবাব কুরআন হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ নাই। এখন আল্লাহকে দেখলেন কিনা এই ব্যাপারে নবীর বিবি আয়েশাও ইজতিহাদ করেছেন, নবীর চাচাতো ভাই ইবনে আব্বাসও ইজতিহাদ করেছেন। নবীর চাচাতো ভাই ইবনে আব্বাস ইজতিহাদ করে সমাধান বের করলেন, নবী যখন মেরাজের রাত্রে আল্লাহর সাথে কথা বলেছিলেন, চর্মচুকে আল্লাহকে দেখেছিলেন। এটা ইবনে আব্বাসের মাযহাব। কিন্তু নবীর বিবি আয়েশা বলেন, নবী যখন মেরাজের রাত্রে আল্লাহর সাথে কথা বলেছিলেন, চর্মচুকে নয়, অন্তর চোখে আল্লাহকে দেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোক জিজ্ঞেস করলো, আবুজার রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হাল রাআইতা রাব্বাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার রবকে আল্লাহকে দেখেছেন? কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নূরুন আন্না আরাহু, তার জাত, তার সত্তা তো নূর, আর নূরকে আমি কি করে দেখতে পারি এই চোখ দিয়ে? নূরকে আন্না আরাহু, কেমন করে আমি দেখতে পারি? আরো বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস রয়েছে, মান জামা আন্না মুহাম্মাদার রাআ রাব্বাহু, কেউ যদি ধারণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালককে আল্লাহকে দেখেছেন, ফাকাদ আযামা আলাল্লাহিল ফিরিয়াতা, তাহলে সেই ব্যক্তি চরম মিথ্যা কথা বলল। সেই ব্যক্তি কি করলো? চরম মিথ্যা অপবাদ দিল, মিথ্যা কথা বলল। তাহলে কেউ যদি বলে যে নবী আল্লাহকে দেখে এসেছেন, নবীকে বেশি বাড়াবার জন্য, কথাটি সত্য হইল না, মিথ্যা কথা বলল। স্বচক্ষে আল্লাহকে দেখেননি, এইটি হচ্ছে সঠিক মত। ভালো করে শোনেন, আমাদের সেই বিদ্যার্থীরা বলে যে আল্লাহকে দেখেছেন, ভুল কথা, এটি মিথ্যা কথা। তিনি বলেছেন যে আল্লাহ রসুল আল্লাহকে দেখেনি, কিন্তু আল্লাহর রসুল কি বলেছেন এবার শুনেন। মুসনাদু আহমদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল সহিহ সনদে হাদিসটা উল্লেখ করেন। সকল মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে সহিহ বলেছেন। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم رأيت ربي عز وجل। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহা রাহমাতুল লিল আলামিন নবীজি নিজেই বলতেছেন রাইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর নবী নিজেই বললেন আমি আমার রবকে দেখেছি, সেহেতু এই কুয়াকাটার কুয়ার ব্যাঙের কথা আমি মানবো না, আল্লাহর নবীর কথা মানবো।
আল্লাহর রসুল বলেছে আমি আল্লাহকে দেখেছি, আমি আমার রবকে দেখেছি, এই কথার উল্টা পৃথিবীর যাই হোক এই বলবে আমার নবীর কথার উল্টা কথা আমরা মানি না, মানবো না, ঠিক না বেঠিক? আল্লাহর রসুল বলেছে আমি আমার রবকে দেখেছি। নবীজির কথায় আপনি আনন্দিত না হয়ে আপনার ওই হুজুরের কথার খণ্ডন আমরা করলাম, এতে যদি আপনি হুজুরের কথায় বেজার হন, রসুলকে জীবনের চাইতে বেশি যতক্ষণ ভালো না বাসতে পারবেন ইমানদার হতে পারবেন, ইমানে অপরিপূর্ণতা থাকবে, ইমানে ভেজাল থাকবে। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পাড়িয়ে সিদরাতুল মুনতাহার উপরে 70,000 নূরের পর্দা পার হয়ে আরশে আজিমে গিয়েছেন এবং চর্মচোখে আমার আল্লাহকে দেখছেন। যে কথাটি ইমাম নববী তার কিতাবে লিখেছেন, মোল্লা আলী কারি মেশকাতে সরা মেরকাত 10ম খণ্ডে সকল আলোচনার পক্ষে বিপক্ষের পর মোল্লা আলী কারি, মোল্লা বুঝছেন এটা দেশি মোল্লা, তার জুমানুল আহনাফ, যাকে হানাফিদের মুখপত্র বলা হয়, 1 লক্ষ হাদিসের হাফেজ, হাদিসের এত বড় পণ্ডিত, আল মাওদুআত কুবরা যার লেখা কিতাব মওযু হাদিস চিনার জন্য, মেরকাত লেখছেন 8 খণ্ডে, মেশকাতের সরা, শতাধিক কিতাব লিখে গেছেন। তিনি ইমাম নববীর মত দিয়েছেন, ওয়াল হাসিলু আন্না রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনাই রাসি। সুবহানাল্লাহ। সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে 7 আকাশের উপরে আরশে আজিমে যে কপালের 2 চোখ দিয়ে আল্লাহকে দেখছেন। ওয়ালাকিন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মি'রাজ লিইনকিলাবিহি নূরা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপাদমস্তক নূরে পরিবর্তন হয়ে গেছিল, সেই জন্য মেরাজের রাতে আরশে আজিমে যে চর্মচোখে তিনি আল্লাহকে দেখেছেন। মেরাজে আল্লাহ রাসূলের সাথে দেখা হয়েছিল, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর সাথে দেখা হয়নি, কথা হয়েছিল, কথা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, দেখা হয়নি। আল্লাহ নূর, হাদিসে আসছে নূর, এটা দেখবেন মৃত্যুর পরে যদি আল্লাহ কবুল করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছি যে আপনি কি মেরাজের রাত্রিতে আল্লাহকে দেখেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা, তিনি দেখেন নাই। তো ওখানে একজন মুফতি সাহেব ছিলেন, সম্মানিত মুফতি সাহেব, তিনি বলছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে, সেখানে তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। তো এখানে বিপরীতমুখী হাদিস, যে আয়েশা বলছেন দেখেন না, ইবনে আব্বাস বলছেন দেখছেন। তো উনি ওখানে একটা কথা বলছেন, সেটা হলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার শেষ জীবনে এসে কয়েকটি মাসালার ক্ষেত্রে তিনি রাজাআত করেছেন, মানে আবার ফিরে আসছেন। সে ফিরে আসার মধ্যে একটা মাসালা হলো তিনি আয়েশা বলছেন যে আমি যে আল্লাহকে দেখে নাই বলছি আল্লাহ রাসূল, সেটা আমার ভুল ছিল, আমি সেই ভুল থেকে প্রত্যাবর্তন করলাম। এখন কথা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে এই কথাটা বলছেন যে আমি যেই কথাটা তোমাদেরকে বলছিলাম যে আল্লাহ রাসূল দেখেন নাই, সেটা ভুল, আল্লাহ রাসূল আল্লাহকে দেখেছেন। তো এই কথাটা আয়েশা কোথায় বললেন? এইটার কোনো রেফারেন্স ওই সম্মানিত মুফতি সাহেব ওখানে দেন নাই। দিলে আমরা খুঁজে দেখতে পারতাম যে ওখানে কি বলতে চাচ্ছেন বা কি হচ্ছেন। এই বিষয়টা মানে আমি অনেক চেষ্টা করেছি খোঁজার জন্য, কিন্তু কোথাও পাইনি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কখন বললেন যে আমি এটা ভুল বলছি। যেহেতু আয়েশার ওই কথাটা হাদিসে আসছে এবং সহিহ বুখারী মুসলিমে আসছে, তো সেখানে ওই কথাটাও তো ওইরকম সহিহ হাদিসের মাধ্যমে আসবে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলবে যে হ্যাঁ আমি তোমাদেরকে আগে যে কথাটা বলছিলাম সেটা ভুল বলছিলাম, যে আসলে আল্লাহ রাসূল দেখছেন। তো আল্লাহ রাসূল যদি আল্লাহকে দেখেন এটা তো আরো খুশির খবর, এটা তো আমরাও খুশি। তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন,
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বর্ণনা দিতেন না যে আল্লাহকে আমি এই সূরতে দেখেছি, এরকম দেখেছি, এরকম দেখেছি, এরকম বর্ণনা দিতেন না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো এরকম কোনো হাদিস নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহকে এরকম দেখছি, এরকম দেখছি, এরকম কোনো হাদিস তো নাই। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, যে দুনিয়ার কোনো দৃষ্টি আল্লাহকে পেতে পারে না, আল্লাহ সকল দৃষ্টিকে পান। তো এই আয়াত দিয়েও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দলিল দিচ্ছেন যে দুনিয়ার কোনো মানুষের পক্ষে এই চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, এটার তো আমরা শক্তিশালী কোনো দলিল পাই না। আল্লাহর তাজাল্লি দেখেছিলেন, তাজাল্লি মাহজুব বিহিজাবিন নূর, নূরের পর্দায় আবৃত হয়ে তার সম্মুখীন হয়েছিলেন। উনি নূরের পর্দা দেখেছেন, আল্লাহকে দেখেন নাই। রাআইতু নূরান, সহিহ মুসলিমে সহিহ হাদিসটি রয়েছে, মেরাজ অধ্যায়ে আবু যার গিফারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রবকে দেখেছেন? যদি দেখে থাকতেন নবীজি বলতেন নাম, হ্যাঁ দেখেছি, কিন্তু এইভাবে বলেন না। কি বলেছেন? রাআইতু নূরান, আমি নূর দেখেছি, মানে আল্লাহ তাআলা যে নূরের পর্দার আড়ালে নিজেকে আড়াল করে রেখেছেন ওই পর্দাটা দেখেছি, কিন্তু আল্লাহকে দেখি নাই। আল্লাহকে এই পর্যন্ত জিব্রাইলও দেখে নাই, আল্লাহকে এই পর্যন্ত মিকাইলও দেখে নাই, আল্লাহকে এই পর্যন্ত তার মহাবিশ্বের কোনো সৃষ্টির কেউই দেখে নাই। আল্লাহকে দেখা হলো সৃষ্টির জীবনের সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ নেয়ামত। এই জন্য এই নেয়ামত আল্লাহ রিজার্ভ রেখে দিয়েছেন জান্নাতবাসীদের জন্য। আল্লাহ প্রথমবারের মতো দেখা দেবেন শুধুই তার জান্নাতি বান্দাদের সামনে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, এই কথা যে ব্যক্তি বলবে সে মিথ্যুক। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, রাসূল আল্লাহকে দেখেছে, এই কথা যে বলবে সে মিথ্যুক। এই কথা বলার পরে তিনি কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করে শোনালেন। আল্লাহ তাআলা বলেছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোন দৃষ্টি আল্লাহকে অবলোকন করতে পারে না, কিন্তু আল্লাহ সকল দৃষ্টিকে অবলোকন করেন। আর আল্লাহকে সরাসরি দেখা যায় না, আল্লাহ সরাসরি কারোর সাথে দেখা দেন না। এই জন্যই তো মোমেনরা ইমান বিল গায়েব ওয়া ইউমিনুনা বিল গায়ব, তারা গায়েবের উপর ইমান এনেছে। তো আল্লাহকে দেখে ফেললে তো আর আল্লাহ গায়েব থাকেন না। এই জন্য এটা আল্লাহর বিধান যে তিনি কারোর সাথে দেখা দেন না। মুসা আলাইহিস সালামকে তিনি লাম তারানি বলেছেন, যে আমাকে দেখতে পাবে না, কখনোই না। এবং কোরআন মাজিদ আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেলাওয়াত করছেন, যে ব্যক্তি রাসূল আল্লাহকে দেখেছেন এটা বলবে সে মিথ্যাবাদী। আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথেও কথা বলেছেন পর্দার অন্তরাল থেকে, সরাসরি নয়। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ কথা বলেছেন মেরাজের রাতে, একটি হাদিস পাওয়া যায়, সেটাও সরাসরি নয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রবকে দেখেছেন? ক্বালা লা, রাসূল বললেন যে না। আল্লাহকে এই চক্ষু দেখতে পারবে না, আল্লাহকে দেখার সময় এই চোখের পাওয়ার ভিন্ন হয়। ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দেখছেন? বিষ্ণু বললেন, নূরুন আন্না আরাহু, উনি তো নূর, দেখবো কেমনে? পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন, যা পাওয়ার সব পেয়েছেন, নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন। চিল্লা এখন ঠিক কিনা? সাইয়েদনা জিব্রাইলও দেখে নাই, সিদরাতুল মুনতাহা ওনার লাস্ট বর্ডার, ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিব্রাইল। নবীদের কাছে আসে, যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে, কিন্তু আল্লাহরে দেখে। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্নালি জিব্রাইল সিত্তুমি আতি জানাহ, জিব্রাইলের 600 পাখা আছে। এই সিদরাতুল মুনতাহার একটু উপরে যাইতে চাইলে এর 600 ডানারে আগুন দিয়ে জ্বালায় দিবে কে? কেউ দেখে নাই। আল্লাহ তখন কোটি কোটি জান্নাতীদের সামনে পর্দা উঁচু করে নিজের নূরের তাজাল্লির ফোকাস দিবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 10 জন আলেমের কাছ থেকে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কি সচক্ষে কি দেখেছেন নাকি দেখেন নাই, এ বিষয়ে আমরা বিজ্ঞ আলেম ওলামাদের বক্তব্য শুনছিলাম।
এখানে একাধিক আলেম কথা বলেছেন। কোন আলেম বলেছেন যে না, আল্লাহ তাআলাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে দেখেছেন। আবার কোন আলেম বলতেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখেন নাই, সরাসরি কথা বলেছেন। প্রিয় দর্শক, এই 10 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। আসলে আমাদেরকে কি কিয়ামতের দিন বা মৃত্যুর পরে জিজ্ঞাসা করা হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন স্বচক্ষে নাকি দেখেন নাই? এ বিষয়ে কি কোনো মুসলমানকে, কোনো মানুষকে জিজ্ঞাসা করা হবে? না, এ বিষয়ে কোনো জিজ্ঞাসা করা হবে না। আমরা কিভাবে রসুলের আনুগত্য করতে পারবো, রসুলের অনুসরণ করতে পারবো, সে বিষয়ে আমাদেরকে লক্ষ্য দিতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে বলেছেন, বান্দা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার রসুলকে অনুকরণ করো, তাহলেই আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাব। তো এই জন্য আমাদেরকে রসুলের আনুগত্য করতে হবে, রসুলের অনুসরণ করতে হবে, রসুলের পদ্ধতি অনুযায়ী আমাদেরকে ইবাদত করতে হবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা, বিপদ, মুসিবত থেকে হেফাজত করেন এবং কোরআন সুন্নাহর উপরে সহিহ আমল করার জীবনের পথ চলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।